আঙ্গুর 600। আপনার প্রায় ইয়েটা কি জন্য মেমোটা কি কত করে? মেমো হ্যাঁ মেমো আইবো আমার শনিবারে শুক্রবারে। কেন? আপনি কিভাবে নিয়ে আসছেন? ফোন দিয়ে অর্ডার দিয়ে আনি। তো ফোন দিয়ে অর্ডার দিলে তো অবশ্যই মেমো সহ আপনাকে পাঠাবে। আপনাকে একটা বিল করে পাঠাবে না? আপনাকে একটা বিল করে একটা চালান দিয়ে পাঠাবে না? মেমো শনিবারে নিয়ে আয়া টাকাটা নিয়ে দেব। টাকা তো নিয়ে যাবে। আপনি পাইকারি কত করে কিনছেন? পাইকারি আমার 2500 করে, 2700 করে, 2600 করে। মানে কি করে প্যাকেট না কার্টন না কি? কার্টুন কার্টুন একটা ডোনো কত পিস 6 কেজি হয়, 5.5 কেজি হয়, ঠিক নাই। আপনি মেমো আনেন নাই কেন? মেমো ছাড়া কেন? তোমার শনিবারে আসবে, আসলে আর দিয়ে মেমো নিয়ে আসবেন। আপনার প্রোডাক্ট চলে আসছে, আপনি মেমো আসছে নাই, আপনি শনিবারে মেমো আসবে। সপ্তাহে 2 বার আসে, সপ্তাহে 2 বার আসে, সোমবার, শুক্রবার, আপনি শনিবার। যখন প্রোডাক্ট পাবেন আপনি সাথে সাথে মেমো নেবেন। আপনি প্রোডাক্ট পাবেন, আপনি মেমো আপনার, ওইটা আপনার অধিকার। আপনার চালান পাওয়াটা আপনার অধিকার। আপনি চালান আপনার সাথে রাখতে হবে। আমরা করে লেজু দামে মাল বেচি, একদম কম দাম মাল। আপনি ন্যায্য দামে আমি বলবো আপনি ন্যায্য দামে বিক্রি করেন, কিন্তু আপনার কাছে কোনো মেমো নেই। আমি বিশ্বাস করবো না যে আপনি ন্যায্য দামে বিক্রি করতেছেন। কারণ আপনার যদি মেমো থাকতে পারে আমি বলতাম যে আপনি মেমো সঠিক দামে বিক্রি করতেছেন। সো আপনি এখন থেকে আপনাকে মেমোটা কালেক্ট করবেন। আপনি সবসময় কোনো প্রোডাক্ট যখনই আসবে সাথে সাথে মেমোটা আপনি নিয়ে নেবেন। ঠিক আছে, বাজার মনে করি। কারণ আপনি যদি চালান না পান, আপনি সেটার উপরে আপনি একটা প্রোডাক্টের উপরে কোনো কিছু প্রোডাক্টের উপর আপনি আমদানি করে প্রোডাক্ট আসতেছে যেটার উপরে ভ্যাট আছে, আমদানি করা পণ্যের মধ্যে। এখন কত পার্সেন্ট ভ্যাট আমরা বুঝতে পারতেছি না। যদি আপনি মেমো থাকতো তাহলে আমি বলে এখানে ধরে নিতে পারতাম। সবকিছু এলোমেলো না, একটু মানে মাল সব এখন এলো বলে আপনি আগের দু একটা মেমো দেখাতে পারবেন? হয়ে গেলে আপনি আগের দু একটা মেমো দেখাতে পারবেন? শুরু করবো, তারপরে বুঝা যাবে মাল কেমন দাম। মেমো দেখান তাহলে। আগের মেমো দেখুন। স্যার কি বল? আগের মেমো দুই এক সপ্তাহ আগের মেমো দেখেন দুই একটা। মেমো রাখি না, মেমো আমরা না না মেমো রাখবেন না কেন? মেমো রাখবেন, মেমো রাখবেন আপনি। মেমো রাখতে হয়। এত পড়ালেখা করি না যে মেমো। না, পড়ালেখা আপনি না করলে আপনি ব্যবসা করতেছেন, তাই না? ওই দৈনিক এটা আপনার তো হিসাব, যেমন এই মালটা আনছি না, ভাই, আপনি টাকা দিয়া আপনি লাভ লোকসান তো হিসাব করে নিচ্ছেন, তাই না? মেমো আনবে না। দেখি এই মেমোগুলো দেখি। আপনি দিন আমরা দেখে নিচ্ছি। মেমোগুলো ঠিক আছে, সামনে তো রাখতে হবে। আচ্ছা মেমোগুলো দেখি আমি একটু। দুই একটা দেন স্যার, একটা দেন, সমস্যা না, একটা দেখুন। এই মেমোগুলো দেখি আমি। একটা দেন, দেখে দেখি, একটা দেখি। সবগুলো দেন, সবগুলোই দেন। দেন দেন, সবগুলোই দেখে দেন। কমলা কত করে ভাই? 300 আছে। ডেট দেখেন, এই যে আজকের মেমো সায়না মনে সায়না। কত আছে? মিষ্টি আছে, কমলা মিষ্টি গ্যারান্টি। এক তারিখ। 2 তারিখ 6 গতকাল পরশু দিনের মেমো। আর 7 26 7 বাড়ি বাড়ি থেকে 5টা কমলা উড়ান। ওটা 5টা উড়ান এরকম বাড়ি থেকে। ছোটর মধ্যে বাড়ি আছে না। হবে। দিনেশ কি বলতো কম বেশি? দুশো বক্স দুটো দেন, 70 টাকা দেন। আব্দুল্লাহপুর সুইচ গেট। বাড়ি কোনটা? এটা কি আম? এটা ব্যানানা ম্যাঙ্গো। কি? ব্যানানা ব্যানানা ম্যাঙ্গো। পেয়ারা। বাড়ি 26 কোনটা? বাড়ি বাড়ি পেয়ারা কত করে? পেয়ারা হইলে 50 টাকা। এটা নষ্ট হয় মাল, অর্ধেক পরে পচা। তা আপনি 60 টাকা কেজি যদি আপনি আপনি সেল করেন, পেয়ারা হচ্ছে আপনি 30 টাকা করে আনছেন। 25 কেজির মধ্যে 10 কেজি দাগি পড়ে, পচা পড়ে। বাড়ি কত করে? কেন চলই না, এটি হালিয়ে দেওয়া লাগে সব। এমনি দিয়ে দিবেন। ভাই বাড়ি কত করে? বাড়ি কত করে?
হ্যাঁ বাড়ি কত করে বিক্রি করছেন? বাড়ি আজকের বাজারে 140 টাকা পাইকারি, আজকের বাজারে আগের বাজারে 115 টাকা পাইকারি কিনা, 10 টাকা 15 টাকা পাইকারি কিনা, আজকে আনি রাজে 150 টাকা পাইকারি। এতে এই আম আনছি 135 টাকা পাইকারি, আজকে 160 টাকা 65 টাকা পাইকারি, আজকে আর ওই যে দুটো আছে 165 টাকা পাইকারি। রাত্রে কিন্তু আজকে যে আসছে বা মেমো তো নাই আপনার কাছে। রাত্রে আইবো ছিলি, আজ এটা রাত্রে আইবো যারা ছিলি আমরা কেন গেলে ব্যস্ত থাকি, না, আপনি যাবেন রাত্রে দিব 165 টাকা পাইকারি। আর আম আপনার 1 ক্যারেট আনলে আম আপনার 10 কেজি 5 কেজি খাওয়াই, মাল সব নষ্ট হয়। এন একটু নিয়ম মাল হইলে না, এন দামে কম নেয়, দামে কম ভালোটা নেয়, একটু নিয়ম হলে না, হাত দিয়ে নিজে হাত দিয়ে নেয়। আমরা একটা মাল খারাপ একটা মাল দিতে পারি না। আর যদি একটু 19-20 ফেরত করে দেওয়ার সাথে আপনারা এটা তো যারা দেয় তারা তো সেল মানে এই জায়গায় দেওয়া যায় না, মানে এই জায়গায় জিনিসটা ভালো নিব। আপনারা প্রতিদিনকার মেমোটা কালেক্ট করার চেষ্টা করবেন। ঠিক আছে, সামনেতে ঠিক আছে। সামনে থেকে না আসতে আপনি ভাইয়া আপনার মোবাইল কি মোবাইল ইউজ করেন? কি মোবাইল ইউজ করেন? আপনাদের জন্য সমান আদেশ ভাইয়া। কি মোবাইল ইউজ করেন? দেখি আপনার নাম্বারটা দিন তো। আপনারা সাহায্য না করলে কিন্তু আমাদের বাঁচাইতে পারবেন না, আপনারাও বাঁচতে পারবেন না। এই যে আপনি টাচ মোবাইল, আপনি বললেন যে আপনি পড়াশোনা জানেন না, তো টাচ মোবাইল চালান কিভাবে? ওরা তো লেখতে যায় না, ইংলিশ ওরা জানি না। তা আপনারা পাঠাই দিলে তো হয় নাকি? আপনার হোয়াটসঅ্যাপে পাঠাই দিলে WhatsApp-এর মতো পাঠিয়ে দিলেই তো হয় মেমোর ছবিটা। এটা তো দেওয়া যায়, তো সিলেক্ট দেওয়া যায়, 7 দিন পর পর দেওয়া যায়, 7 দিন পর পর দেওয়া যায়। না, এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না, সেটা আপনারাও আমি আপনাদের 6 তারিখে মেমো পাইছি। মেমো পারচেজ আমি 6 তারিখের মেমো পাইছি, 7 তারিখে মেমো ছিল না, আজকে 8 তারিখ। সো আপনি যেটা বলছেন এটা ঠিক সঠিক বলেন নাই। আপনি এখন থেকে আপনারা কাইন্ডলি মেমোটা কালেক্ট করবেন। সোমবারে কেউ আয়ে, বৃহস্পতিবারে কেউ আয়ে, যাই হোক আপনি যে যাবে আছে মেমোটা কালেক্ট করবেন। আপনি ব্যাপারটা হিডেন করতেছেন। আপনি ব্যবসা বাণিজ্য করে আমরা দুনিয়া ট্রেন পাই। আমি নিজে দুনিয়া ট্রেন, আর আপনি আমার প্রোডাক্টের সাথে মেমো এমন রাখবেন। ব্যবসাটা করতে হচ্ছে আমি। দুনিয়ার কি আমি নেই। না, আপনি প্রফিটেবল ব্যবসা করেন, প্রফিট করেন। আপনি তো দূরের কথা বলে দেই। আপনি এই যে আজের বাজারে আম 230 টাকা 20 টাকা পাইকারি। আনি না কেন? কেন আমের বাগানে কি আগুন লেগেছে? ওটা সাপ্লায়ার নিয়ে আসেন। আপনি ব্যবসা করেন, প্রফিট করেন, সেটা আমরা চাই। কিন্তু প্রফিটের জন্য 280 টাকা আপনার কিসের জন্য সেটা আপনার সহনীয় হয়, এমনকি সব মানুষ কিনে খেতে পারে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে আমাদের সবাইকে। আশা করি আপনারা ওই বিষয়গুলো খেয়াল রাখবেন। আচ্ছা, এই আল্লাহর রহমতে সবকিছুই ঠিক আছেন। আপনার এখন প্রুফ নাই তো, আপনার প্রুফ না থাকলে আমরা কিভাবে এটা আপনার আমরা সাথে কথা accept বলবো? করছি, কিন্তু গভর্নমেন্ট থেকে যখন আসবে তখন আপনাকে কিন্তু এটা অ্যাকসেপ্ট করবে না। আগামী থেকে প্রমাণ আছে না, আপনার? আগামীকাল থেকে সামনে না, আগামীকাল থেকে আপনি প্রত্যেকটা জিনিসের রসিদ রাখবেন। এখন বাজার পুরোপুরি কন্ট্রোল করতে হবে। রাইট। এখন আর সেই জমানা নাই, এখন স্বাধীন দেশ, স্বাধীন দেশ। স্বাধীনতার মর্যাদা দিতে হবে, তাই না? এখন আমরা সেই মর্যাদা রক্ষা করবো সবাই মিলে, দোকানদার থেকে ব্যবসায়ী থেকে শুরু করে সবাই। এক দোকানে এক দাম, আরেক দোকানে আরেক দাম, ওইখানে এক দাম, ওইখানে একদম বিশৃঙ্খল অবস্থা। আপনি একটা জিনিস এটা চলবে না। আপনি একটা ব্যাপার খেয়াল করেন, ধরেন আপনি একজনকে ঠকাইছেন, তো উনি ঠকছে, আপনি জিতছেন। আবার আমরা এরকম ভাবে বিজনেস করবো যে উনিও জিতে জানো, আপনিও যেন জিতেন। বুঝতে পারছেন? সমন্বয় ব্যবসার রাখবেন। মধ্যে সততা থাকতে হবে। একচেটিয়া এত বছর একচেটিয়া মানুষ খালি হচ্ছে আপনার সত্যিকার হয়ে গেছে, আর কিছু মানুষ হচ্ছে লস করে করে জীবন যাপন করছে। বুঝতে পেরেছেন? একজন শোষণ করেছে, আরেকজন আপনি আমাকে হেল্প করতে হবে যে আমি বাংলাদেশে থেকে কত পুলিশের থানা থেকে হুদা ধরে রাখছে, পিটাইছে। আজকে পুলিশ নাই তো 3 দিন ধরে। আমার 20টা বাড়ি আজকে বাংলাদেশে সবাই মিলে সৎ থাকলে দেশটা অনেক উন্নতি হবে, আমার পিটাইছে। তাই না? আজকে ছাত্ররা অনেস্ট ছিল বলে আজকে স্বাধীন হতে পারছে, তাই না? যদি তারা পয়সা খেত ওই রাজনৈতিক দলের মতো তথাকথিত, তাহলে আজকে স্বাধীন হতো? ছাত্ররা নিঃসন্দেহে সৎ ছিল, যে কারণে তার দুর্বার গতিতে মানে এগিয়ে গেছে, যে কারণে আজকে স্বাধীন অল্প দিনের মধ্যে। আজকে যদি ওরা পয়সা খেতে পিছনে দরজায়, তাহলে হয়তো না। এই জন্য অনেস্ট থাকতে হবে, অনেস্ট হবে প্রতিটা জায়গা থেকে। ব্যবসায়ী, ছাত্র জনতা, যারা কর্মকর্তা কর্মচারী, সবখানে সৎ থাকতে হবে, তাইলে আমাদের দেশটা বদলায় যাবে রাতারাতি, তাই না?
তো আজকে উদাহরণ নিতে হবে ছাত্রদের কাছ থেকে, ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে। আপনার কথা বলি হেল্প করে দিয়ে সম্ভব এখন আর চাঁদাবাজ আমরা চাই না মার্কেটে মার্কেটে, তাই না? এত মান মন এত কিছু হয়েছে তাহলে যে এখন তো জীবন মারা গেল ছাত্ররাই সব ঠিক করলো সেটা এটা মর্যাদা রাখবেন সবাই মিলে। আপনি